বাজে সকাল 6:30। আমি ঘুরতে এলে না, আমি ঘুমাই না বেশি। আমি মনে করি যে জায়গাটা এখনও ঘুমিয়ে কাটিয়ে দেবো, বাড়ি গিয়ে তো আমি সেটা পাবো না, বাড়ি গিয়ে আমার ঘুমটা হয়ে যাবে। সো আমি ঘুরতে এলে খুব তাড়াতাড়ি উঠে যাই, অ্যারাউন্ড 6 AM এর মধ্যে আমি উঠে যাই। কোনো কোনো দিন 5টায় ঘুম ভেঙে যায়। উঠে আমি 4-5টা, নট অ্যাজ আ ভিজিটার, নট অ্যাজ আ ট্যুরিস্ট, আমি একটা লোকালের মতো মানে ঘুরে বেড়াই। লোকাল চায়ের দোকান থেকে চা টা খাই, এটা আমার খুব ভালো লাগে করতে। তোমরা আমার যতগুলো ট্রাভেল ব্লগ দেখবে এরকমই আমি করে বেড়াই। সো এখন আমি রয়েছি শ্রীনগরে। এখানে টেম্পারেচার এখন হচ্ছে 11, বাট অতটাও কিন্তু ঠান্ডা লাগছে না যতটা ঠান্ডা লাগার কথা। এখন আমি যাচ্ছি একটু হোটেল থেকে বেরিয়ে, দেখি কোথাও চা পাওয়া যায় কি না। হোটেল থেকে বেরিয়েই রাস্তাটা, সামনে যে সাদা গাড়িটা দেখছো ওর পাশে একটা গলি রয়েছে, ওই গলি দিয়ে সোজা চলে গেলেই ডাল লেক। বাট পুরো রাস্তা ফাঁকা, মানে এখন 7টা বাজে। অন্যান্য জায়গায় এইখানে, মানে অন্যান্য জায়গায় এই টাইমে দোকানপাট খুলে যায়, একটু লোকজনের চেহেল পেহেল থাকে, এখানে কিচ্ছু নেই। আর ওই দিকে দেখো ডাল লেকটা দেখতে পাবে। কাল রাত্রিরে যে গলিটা পুরো অন্ধকারে দেখছিলে, সেই গলিটা এটা। সকালবেলায় ঠিক এরকম। এটা হচ্ছে নর্দমা একটা, নর্দমার জলও কতটা ক্লিন এখানে। আর না, সত্যি বলতে কাশ্মীরের লোকালরা কিন্তু খুবই ক্লিন। সত্যি যে বলে না, মানে একটা কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, মানে সুন্দর, সেটা কিন্তু নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, মানে অতটা ফিল করতে পারবে না। আমি ভিডিওতে যতটা আনার চেষ্টা করছি, তো ভিডিওতে অন্যান্য লোকের ভিডিওতে তোমরা যেটা দেখো সেটা সিকিভাগও কিন্তু রিয়েলে রিয়েলে মানে রিয়েলের সিকিভাগও না সেটা, এটা আমি বলতে চাইছি। কারণ কাশ্মীর ইজ সো বিউটিফুল। মানে ডাল লেকটা কাল রাত্রিরে মানে সানসেটের টাইমে দেখেছিলাম, আর এখন দেখছি মানে কমপ্লিটলি ডিফারেন্ট, খুব আলাদা একটা অ্যাটমসফিয়ার, শান্ত পরিবেশ। কাশ্মীরের রাস্তা দেখে তোমাদের এটা ফিল হবে না যে তোমরা ইন্ডিয়াতে রয়েছো। এতটা ক্লিন, এতটা নিট অ্যান্ড ক্লিন যে রাস্তা, এটা ইন্ডিয়ার কোথাও আমি দেখিনি। সত্যি খুব ভালো লাগছে। এত দূর এতক্ষণ ঘুরে নিলাম, আমি অনেকটা ঘুরেছি। একটা চায়ের দোকান আমি খোলা পেলাম না, যা রয়েছে ওই শিকারার মধ্যে। বাট আমি কি করে এখন শিকারা একা একা নেমে যাবো? সো এখন তো চা খাওয়া হলো না, দেখি হোটেলে গিয়েই পারলে চাটা খাবো, কারণ সকাল সকাল চা না খেলে হয়। তুই আমি এখন হোটেলের দিকে আমরা ব্যাক করছি। ভীতু, এখানকার কুকুরগুলো কিন্তু খুব ভীতু। সবশেষে আমি লোকাল লোকদের জিজ্ঞেস করলাম এখানে কোনো চায়ের দোকান আছে কি না। বললো এত সকালে সব বন্ধ থাকে। কি বলি, মানে টুকটাক দোকানপাট খুলছে আস্তে আস্তে, গ্রসারি স্টোর ফোর খুলছে, বাট চায়ের দোকান এখনো খোলা হয়নি। চাটা তো সবার আগে খোলা উচিত। তো আজকে আমাদের ব্রেকফাস্টে, এটা হচ্ছে ডে 2 এর কাশ্মীরের ব্রেকফাস্টে হচ্ছে এখানে ম্যাগি রয়েছে, এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ, আর ভেজিসগুলো অনেক দিয়েছে এখানে, আর বয়েলড এগ। ডে 2, মানে সকালবেলা তো একটু ঘুরেই নিয়েছি, এখন একটু স্নান টান করে রেডি হয়ে বেরোলাম, দেখি আশেপাশে কোথায় যাওয়া যায়। তো এই জামাটাও আমি ডিমার্ট থেকে কিনেছিলাম। অটো এখন বসে গেছি আমরা, এখন আমরা যাচ্ছি ডাল লেকে শিকারায়, তারপরে লাল চকে যাবো। তো লাল চকের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ পেছনেই হচ্ছে এই ঘুড়িটা, যেটা খুবই ফেমাস। হ্যাঁ, আর বাকিরা এখানে রয়েছে, এখন ছবি টবি তোলা হবে। তো এইখানে হচ্ছে মার্কেট, আর এখানে 300 টাকায় 2খানা টি শার্ট পাওয়া যাচ্ছে, এরকম এরকম শার্ট পাওয়া যাচ্ছে।
এরকম এখানে দেখ টি শার্টগুলো। এইটা বলতে গেলে আমাদের ওখানে নিউ মার্কেট বা ধর্মতলার মার্কেট যেরকম, সেরকমই হচ্ছে এটা। দেখো দাদা দেখো। তো এই জায়গাটা আমার মনে আছে, এইদার বলে একটা মুভি দেখেছিলাম শাহিদ কাপুরের, সেই থেকে এই জায়গাটা খুব চেনা লাগছে। এখন এখান থেকে সামোসা নিয়েছি, সামোসাটা খেয়ে দেখা যাক। এ নাও। কেমন? कैसा लगा देवांजन? ভালো ভালো বেশ। কলকাতাকে বিট করতে সিঙ্গারা কোথাও পারবে না, তোমার পুনেরও পারবে না, মহারাষ্ট্রের সিঙ্গারাও নয়, এত বড় কিন্তু টেস্ট ওয়াইজ দে আর নট লাইক। ভালো লাগছে। টুপি গ্লাভসের শপিং চলছে, কারণ যে জায়গাটায় যাচ্ছি সেটা এইটা ছাড়া চলা পসিবলই না। গ্লাভস না হলে হাত পুরো জমে যাবে। আর খবরে দেখলাম সেখানে নাকি স্নোফলসও হয়েছে কালকে রাত্রিরে। এটা হচ্ছে মার্কেটটা। ও এই গ্লাভসটা নিয়েছো? তো মুঘল দরবার বলে একটা রেস্টুরেন্টে আমরা ওয়াজওয়ান খেতে এসেছি এখন। ওয়াজওয়ান থালি, যেটা কাশ্মীরের স্পেশাল। তোল। এটা হচ্ছে ওয়াজওয়ান থালি। এটা হচ্ছে পুরো ঘি দিয়ে ফ্রাই করা, এটাকে বলে হচ্ছে তাওয়াক মাছ। পুরো ঘি দিয়ে ফ্রাই করা থাকে এইটা। এন্ট্রিটা ঠিক এরকম, আর পেছনে পাহাড়গুলো জাস্ট দেখো। এখন আমরা বিকেলে একটু বেরিয়েছি, বিকেলে বেরিয়ে আমরা এসেছি নিশাদ যে গার্ডেনটা আছে তার ঠিক অপোজিটেই একটা মার্কেট টাইপের এরিয়া রয়েছে। তো এই এরিয়াটা খুবই সুন্দর, ফটোজেনিকও রয়েছে, অনেক খাবারের স্টলও রয়েছে, ছোটো ছোটো অনেক খাবারের স্টল রয়েছে, ভেজ রয়েছে, ননভেজ রয়েছে, সব রকম তোমরা পাবে। ইভেন সফটি পেয়ে যাবে। সফটি নিচ্ছিস তাতে কী ফ্লেভার? চকলেট ফ্লেভারের সফটি দিচ্ছে এখন। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি। এই দোকানটা থেকে সফটি নিচ্ছে, জুসও পাওয়া যাবে, আবার এখানে অরেঞ্জ জুসও পাওয়া যায়। তো মোমো, পিৎজা, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবই পেয়ে যাবে। তো আমরা পনির পকোড়া কিনেছি এখান থেকে, 70 টাকা নিল, তাই না? পনির পকোড়া নাকি 70 টাকা। চাল কেটে কুটে। ওরকম 70 টাকার মতো না, পনিরের মধ্যে বেসন লাগিয়ে জাস্ট দিয়ে দিয়েছে। তো এই দোকানটা থেকে এখন আমরা বিরিয়ানি অর্ডার দিলাম, মাটন বিরিয়ানি 280 করে পার প্লেট পড়লো। আমরা 2 প্লেট পার্সেল করে নিয়েছি। এদিকে আরও দোকান রয়েছে, এই দোকানটাও ছিল, এখানে কোরমা বিরিয়ানি, কিমা বিরিয়ানি কী সব পাওয়া যাচ্ছিলো। আর এদিকে একটা সফটির দোকান রয়েছে। এই দোকানটা বন্ধ হয়ে গেছে এখন, আবার কালকে সকালবেলা আসবো এখানটায় যদি চান্স পাই। তো গাইস আমরা আর হোটেলে নিয়ে যাইনি, এখান থেকেই বললাম, দাদারা প্লেট দিয়ে দিল, বাইরে একটা টেবিলে সেট আপ করে দিয়েছে। বিরিয়ানিটা ঠিক এরকমই, আর বিরিয়ানির 280 অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু কম।